দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথর। বাংলার কাশ্মীর খ্যাত ভোলাগঞ্জ সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার একটি অনিন্দ্য সুন্দর গ্রাম। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব ৩৩ কিলোমিটার। আমরা সিলেট শহরের আম্বরখানা থেকে একটি লেগুনায় করে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর। দর্শক, আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জে। দর্শক, আমরা চলে আসলাম ভোলাগঞ্জ ধলাই নদীর ১০ নম্বর ঘাটে। আমরা এখন নিচে যাচ্ছি। নিচে সারি সারি নৌকা। আমরা দুটি নৌকা ভাড়া করে রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে। এই ঘাট থেকে সাদা পাথর ভাড়া ৮০০ টাকা। একটি নৌকায় ৮ জনের বেশি যাওয়া নিষেধ। যে কোনো ভ্রমণেই ১ থেকে ২ জন খরচ বেশি পড়ে, আর গ্রুপ হয়ে গেলে খরচ কম পড়ে। এখানে আমরা দেখছি সিলেট ক্যাডেট কলেজের কিছু শিক্ষার্থী, তারাও সাদা পাথর যাবে। এখানে এসে তোমাকে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। আনন্দ। সামনে আমাদের নৌকা। আমরা ১৩ জন সদস্য ২ ভাগে বিভক্ত হলাম। আমরা এক ভাগ এখন নৌকায় উঠব, আরেক ভাগ তারা আরেক নৌকায় উঠেছে। তো এটি হচ্ছে আমাদের নৌকা। এই নৌকায় করে আমরা এখন রওনা দিব সাদা পাথরের উদ্দেশ্যে। এখানে দেখুন সারি সারি নৌকা, সত্যি অনেক সুন্দর দৃশ্য। সেই সঙ্গে ওই যে দূরে দেখা যাচ্ছে খাসিয়া জৈন্তা পাহাড়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইনের মতো রজ্জুপথ বা রোপওয়ে বা ক্যাবল পথ। ১৯৬৪ থেকে ৬৭ সালে নির্মাণ করা হয় দেশের একমাত্র ভোলাগঞ্জ রোপওয়ে প্রকল্প। স্বয়ংক্রিয়ভাবে পাথর উত্তোলন করে এই রোপওয়ে দিয়ে পরিবহন করা হয়েছিল ১৯৯৪ সাল পর্যন্ত। ভোলাগঞ্জ থেকে ছাতক পর্যন্ত দীর্ঘ ১১ মাইল এই রোপওয়ে নির্মাণ করা হয়। এই পাথর ব্যবহার করা হতো রেল লাইনে। এই নদী দিয়ে সাদা পাথর যেতে সময় লাগে ১০ থেকে ১২ মিনিট। এই পথের দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর ও অসাধারণ। সামনে খাসিয়া জৈন্তা পাহাড় হাতছানি দিয়ে ডাকছে তার অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে। তাই তো হাজারো পর্যটক প্রতিদিন ছুটে আসছে এই অনিন্ত সুন্দর দৃশ্যটি উপভোগ করতে। দর্শক, দেখুন সামনে খাসিয়া জৈন্তা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। আর এজন্যই সাদা পাথরকে ভূস্বর্গ কাশ্মীরের সঙ্গে তুলনা করা হয়। আসলে কাশ্মীর তার সৌন্দর্যে অনন্য এবং কাশ্মীরের সঙ্গে কারো তুলনা চলে না। তবে যেহেতু আমাদের সাদা পাথর বাংলাদেশে, এজন্য আমরা সাদা পাথরকে বাংলাদেশের কাশ্মীর বলতে পারি। আমরা ঘাটে চলে আসলাম। এখন আমরা নৌকা থেকে নেমেই সাদা পাথরের মেইন স্পটে চলে যাব। দর্শক, আজকে মে মাসের ১২ তারিখ। প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম। এই নৌকায় করে আমরা আবার চলে যাব ১০ নম্বর ঘাটে। দর্শক, আজকে মে মাসের ১২ তারিখ, গ্রীষ্মকাল, প্রচন্ড রোদ, সেই সঙ্গে প্রচন্ড গরম। ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে। এখানে আমরা কিছু দোকান দেখতে পাচ্ছি। এই দোকানগুলোতে ভারতের কিছু জিনিস বিক্রি হয়, সেই সঙ্গে বাংলাদেশেরও জিনিস বিক্রি হয়। এটি হচ্ছে একটি তরমুজের দোকান। তরমুজ ১ পিস ২০ টাকা। তো প্রচন্ড গরমে তরমুজ খেতে ভালোই লাগলো। ওপারে ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা স্বচ্ছ পানির স্রোত, আর ধলাই নদীর বুকে ছড়ানো ছোট বড় অসংখ্য পাথরের বিছানা। যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর। তাই তো এ জায়গার নাম হয়েছে সাদা পাথর। সব ঋতুতেই সাদা পাথর সুন্দর, তবে জুলাই থেকে ডিসেম্বর অন্যরকম সৌন্দর্য মেলে ধরে এই সাদা পাথর।
দর্শক, আমরা সাদা পাথরের মেইন স্পটে চলে আসলাম। এখানে দেখুন কক্সবাজার সমুদ্র সৈকতের মতো অসংখ্য ছাতা এবং চেয়ার। এখানে যে কেউ বসে বা শুয়ে এর সৌন্দর্য উপভোগ করতে পারে। এবং এই পানিতে গোসল করার জন্য ড্রেস চেঞ্জ করতে হবে, আর আপনার ব্যাগ বা আপনার যে কোনো জিনিস রাখার জন্য এখানে লকারের ব্যবস্থা করা আছে। তো সামনে এটি একটি লকার। এখানে লকার 100 টাকা, তবে দরদাম করা যায়। যেমন আমি দরদাম করে একটি লকার নিলাম 50 টাকায়। দরদাম করলে আপনি কমে পাবেন, আর দরদাম না করলে 100 টাকা দিতে হবে, তবে সিকিউরিটি আছে। দর্শক, আমি এখন এই ধলাই নদীর এই পার থেকে ওই পারে যাব, তবে প্রচন্ড স্রোত, দেখি আমি যেতে পারি কিনা। একটি সমস্যা, সেটা হচ্ছে এখানে নিচে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো খুবই পিচ্ছিল এবং একটু সাবধানে না হাঁটলে যে কেউ পড়ে যেতে পারে, আর পড়ে গেলে আহত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ এখানে পাথর ছাড়া আর অন্য কিছু নেই। তাই পড়ে গিয়ে আবার মাথায় বা অন্য কোথাও লাগলে অনেক বড় সমস্যা হতে পারে। তো পার হতে হবে অনেক সাবধানে। তো দেখি আমি চেষ্টা করি পার হতে পারি কিনা। প্রচন্ড স্রোত। পানির স্রোত খুবই বেশি। খাসিয়া জৈন্তা পাহাড় থেকে ঝর্ণার পানি প্রবাহমান এই ধলাই নদী দিয়ে। এই নদীর পানি এত ঠান্ডা এবং স্বচ্ছ যে এখানে গোসলের অনুভূতি সত্যি অন্যরকম। আমি অনেক সময় ধরে এই পানিতে গোসল করছি, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। আপনি ভিডিও দেখে এর যে অনুভূতি সেটা বুঝবেন না, যতক্ষণ না আপনি এখানে এসে গোসল করছেন। দেখুন, উপরে মেঘ, সেই সঙ্গে পাহাড়, সেই সঙ্গে পানি, তার নিচে পাথর, এক অন্যরকম স্বর্গীয় সৌন্দর্য তৈরি হয়েছে এই সাদা পাথরে। দর্শক, সাদা পাথরের মোহনীয় সৌন্দর্য উপভোগ করে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। আশা করছি আমার পরের ভিডিওগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।